আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুব সহজে তৈরি একটা আমের আইসক্রিম, যেগুলো আমরা দোকান থেকে কিনে খাই। দোকানের থেকে অনেক অনেক কম খরচে অনেক পিওর জিনিস দিয়ে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন। ঝটপট মানে আইসক্রিমটা জমতে যা লাগে, কিন্তু অন্যান্য কাজে খুব একটা বেশি সময় লাগে না এর। একদিকে পয়সা যেমন সাশ্রয় হবে, আর টেস্টটা নিজেদের পছন্দ মতো করে নিতে পারবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ খুবই ঠান্ডা, একদম চিল্ড বলতে পারেন, বরফ হওয়ার কাছাকাছি অবস্থায় হুইপ ক্রিম নিছি। আমি এটা বাংলাদেশি হুইপ ক্রিম নিছি। এই ট্রপিক্যালটা এই যে দেখতেছেন যেটা ছবি, সেটা কম দাম, এখন 250 টাকা করে 1 লিটার। এটা আপনারা বিভিন্ন দোকান ছাড়াও ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। ট্রপিক্যাল হুইপ ক্রিম লিখে সার্চ করবেন। অনেকেই এখন অনলাইনে বিক্রি করতেছেন 250 টাকা কি 260 টাকা করে দাম, খুব সহজে পেয়ে যাবেন আপনারা। এবং এই হুইপ ক্রিমটাই কিন্তু বিভিন্ন বেকারির পেস্ট্রি এবং কেকে ব্যবহার করা হয়। ওইটা আমি একটু বিট করে ফুলায় নেব। এই মিনিট খানেক বিট করার পরে এটা ফুলে ডবল হয়ে গেছে। এখন এর সাথে আমি এখানে আধা কাপ চিনি গুঁড়া করে রাখছি, ওর থেকে কিছু কিছু চিনি মিলাবো। যদিও হুইপ ক্রিমটা একটু মিষ্টি থাকে, তারপরও আরও চিনি লাগবে আমার, তো চিনিটা গুঁড়া করে দিলে জলদি মিলে আর কি। আধা কাপের অর্ধেক দিলাম, দেখি কতদূর হয়। আবার বিট করে নিই এটাকে। মোটামুটি ভালোই হলো। এখন আশেপাশ থেকে ছাড়াই আরেকবার বিট করে নিব। অনেক সময় পাশেরগুলা ঠিক মতো বিট হয় না। একটু খেয়ে দেখি মিষ্টত্বটা ঠিকই আছে। এখন একটু ভালো মতো আরও মিনিট 2 একটু বিট করে নিই এটাকে। আরও 2 মিনিট বিট করে নিলাম। আমার এটা ভালো পিক হয়েছে, মানে বেশ শক্ত হয়ে গেছে। যেহেতু আমি এর মধ্যে কনডেন্স মিল্ক ব্যবহার করবো না, সেই জন্য আমি একটু শক্ত করলাম। কনডেন্স মিল্ক দিলে এর থেকে আরেকটু নরম হলেও চলে। যাই হোক, হইলো। এখন এটাকে আমি একটু ফ্রিজে রেখে বাকি রান্নাটুকু শেষ করে তারপর এটাকে বের করে আনবো ফ্রিজ থেকে। এখন অনেক গরম, এটা গলে যেতে পারে কিংবা নরম হয়ে যেতে পারে, সেই জন্য ফ্রিজে রাখবো। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি ছোটো একটা কড়াইয়ে। এর মধ্যে আমি একটু উঁচা উঁচা করে, যে দেখেন উঁচা উঁচা করে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। যেহেতু আমি আমের পাল ব্যবহার করতেছি, সেই জন্য 1 টেবিল চামচের থেকে একটু উঁচা উঁচা করে দিলাম। চিনি গুঁড়া করছিলাম আধা কাপ, তার মধ্যে থেকে যেটুকু বেঁচে গেছে এর মধ্যে দিয়ে দিই, দেখে তো আর লাভ নাই। এর সাথে আমি আধা কাপ চিনি মিশাইতাম, তো ওই চিনিটুকু দিলাম। আর এইখান থেকে আধা কাপের একটু কম, মানে 2টা মিলায় যাতে আধা কাপ চিনি হয় সেই অনুযায়ী চিনি দিলাম। দিয়ে এখন আমি এটাকে একটু মিশাই নিই। এখন জাল দিয়ে ফুটাই নেব এটাকে। আমি এখন কর্নফ্লাওয়ারটা মিলে গেলেই হলো, চিনিটা ফুটানোর সময় গলে যাবে, জাল দেওয়ার সময় গলে যাবে। আমি এটাকে এখন চুলায় লো আর মিডিয়ামের মাঝামাঝি টেম্পারেচারে রেখে এইভাবে নাড়তে নাড়তে জাল দিব, যাতে ফুটে উঠে। কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার আছে, শক্ত হয়ে তলায় লেগে যেতে পারে, লেগে যাতে না যায়। 1 কাপ দুধ খুব একটা সময় লাগবে না, অল্প সময় হয়ে যাবে, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাওয়ার কথা। বেশি জাল দিলে তলের দিকে লেগে যায়, সেই জন্য খুব কম জালে এটাকে ঘুরায় ফিরায় এবার নাড়ার উপর রেখে বলক উঠায় নিতে হবে। মিনিট 3-এর মধ্যে যে দেখেন ফুটে উঠছে, বলক চলে আসছে। আমি আরেকটু জাল দিব, যাতে আমি নাড়ার পরেও বলকটা থাকে। আর এই পাশের গুলাকে ছাড়াই দিতে হবে, নাহলে এগুলো জমে যাবে। একদম পুরাপুরি ফুটে উঠছে, দেখেন একদম আমি নাড়তেছি, তারপরও ফুটা দেখা যাচ্ছে, ফুটতেই আছে। এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিব। এখন আমি এই ক্রিমের সাথে 1 কাপ আমের পাল্প, আম জাল দেওয়া না কিন্তু, আমি ব্লেন্ড করে রাখছি, ব্লেন্ড করে না চেলে রাখছি আর কি, ব্লেন্ড করি নাই, দিয়ে দিব। আমি এখানে ব্যবহার করতেছি আম্রপালি আমটা। ওটার কালারটাও যেরকম সুন্দর, ফ্লেভারটাও খুব সুন্দর। যতদূর পারি চেঁচে পুছে নিয়ে নিলাম। এই
যে দুধটা জাল দিলে নিলাম এইটা দেখেন, এটা ঠান্ডা হলে এরকম ঘন হয়, ওটাও দিয়ে দিব এর মধ্যে। আর কেউ যদি এটা করতে না চান, আধা টিন কনডেন্স মিল্ক দিয়েন। এখন এর সাথে আমি একটু মিলায় নিব, ব্লেন্ড করব না, এইভাবে ভাজে ভাজে মিলায় নিতে হবে এটাকে হাত দিয়ে আর কি। আর আমি এখন দেখবো আমারটা কালার কীরকম হয়। যদি কালার ভালো হয়, যেহেতু আম্রপালি নিচ্ছি, কালারটা এমনি সুন্দর, তাইলে আমি কোনো কালার ব্যবহার করব না, না হইলে ফুড কালার ব্যবহার করতে হতে পারে। দেখি আগে মিলায়। আম্রপালি আমের ফ্লেভারটা এমনি অনেক সুন্দর, বেশ কড়া, তো সেই জন্য আমি এখানে কোনো ফ্লেভার ব্যবহার করব না। কেউ চাইলে আমের ফ্লেভারও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিব না। এইটা দিয়ে একটু মিলাই, ভালো হবে, জলদি হবে। ভালো মতোই মিলাই নিলাম। এখন যে কালারটা, সেই কালারটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি এর মধ্যে, আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি দেই অল্প একটু হলুদ ফুড কালার দিব, 1-2 ফোঁটা। আর এটা যথেষ্ট পরিমাণে আমের ফ্লেভার আছে, যদি না থাকতো, কম হইতো, তাহলে আমি এই ম্যাঙ্গো ফুড ফ্লেভারটা ব্যবহার করতাম। তা আমি এখন আর করতেছি না। আপনারা কেউ যদি চান 2-1 ফোঁটা দিয়ে দিতে পারেন, কিন্তু এটা যথেষ্ট পরিমাণে আমের ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন আমি খালি এই ফুড কালারটা মিলাই নিই এর সাথে, ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি একটা কন্টেনারের মধ্যে এটাকে ঢেলে নেব। আমার মোটামুটিভাবে 2টা কন্টেনার হবে বোধহয়। এইটা একটা, ছোট আরেকটার মধ্যে হবে। এটা জমে যাওয়ার পরে একটু ফুলবে। এখন এটাকে আমি আমার ডিপ ফ্রিজে রেখে সারা রাত রেখে দিব জমে দেওয়ার জন্য। কালকে সকালে আপনাদের আমি বের করে দেখাচ্ছি। 7 ফ্রিজে রাখার পরে এই হচ্ছে আইসক্রিমটা। এ দেখেন বেশ ভালো মতোই জমে গেছে। আপনাদের আমি একটু কেটে দেখাই। সুন্দর করে গোল করে, খুবই মজার একটা আইটেম। আর অল্প কয়েকদিন আম কম দামে বাজারে পাওয়া যাবে। আর আমাদের গরমও পড়বে এখন, বাচ্চা বড় সবাই তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আমার 2 লিটার আইসক্রিম বানাইতে এই সময়ে, মানে জিনিসপত্রের দাম এখন অনেক বেশি, আমার 280 টাকার মতো খরচ হইল। তার মানে প্রতি লিটার 140 টাকা করে পড়লো। এই দামে ললি আইসক্রিমও পাওয়া যাবে না। আর এটার স্বাদ যে কি অসাধারণ, খাইলেই বুঝবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।